দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলোসফি। ফিলোসফি শব্দটি দুটো গ্রিক শব্দ থেকে এসছে, একটা হচ্ছে ফিলোস আর একটা হচ্ছে সোফিয়া। ফিলোস কথার অর্থ হচ্ছে অনুরাগ আর সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান, অর্থাৎ জ্ঞানের প্রতি অনুরাগকে বলা হচ্ছে কি না ফিলোসফি। এই ফিলোসফি শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে দর্শন। এই ফিলোসফি শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে দর্শন। দর্শন শব্দটি দ্বিজ ধাতু অনর্থ প্রত্যয় থেকে এসেছে। দর্শন শব্দের আক্ষরিক যদি অর্থ বলি দেখা, কিন্তু ভারতীয় দর্শনে দর্শন বলতে বোঝায় আত্মদর্শন। কোনো কিছু বিষয় সম্বন্ধে উপলব্ধি বা আত্মোপলব্ধিকেই বলা হচ্ছে দর্শন। বোঝা গেছে এতটুকু? নেক্সট হচ্ছে এই যে দর্শন, ভারতীয় দর্শন সম্প্রদায়, এই ভারতীয় দর্শন সম্প্রদায়কে আমরা মূলত দুটি ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক দর্শন সম্প্রদায়। আস্তিক বলতে কি বুঝি? সাধারণত যারা ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু ভারতীয় দর্শনে আস্তিক বলতে বোঝায় যারা বেদের প্রামাণ্যকে স্বীকার করে বা বেদে বিশ্বাস করে। আর নাস্তিক বলতে সাধারণত বোঝায় যারা ঈশ্বরে বিশ্বাস করে না, কিন্তু ভারতীয় দর্শনে নাস্তিক বলতে বোঝায় যারা বেদকে অস্বীকার করে বা বেদের প্রামাণ্যকে স্বীকার করে না। বেদের প্রামাণ্যকে তারা স্বীকার করে না, তারা হচ্ছে নাস্তিক। এই আস্তিক দর্শন সম্প্রদায় হচ্ছে ছটা: ন্যায়, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত আর বৈশিষ্ট্য। ন্যায়, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, বৈশিষ্ট্য, এই ছটি আস্তিক দর্শন সম্প্রদায়কে একত্রে বলা হয় ষড় দর্শন সম্প্রদায়। ষড়, ষট মানে হচ্ছে ছটা, এই ছটি দর্শন সম্প্রদায়কে একত্রে বলা হচ্ছে ষড় দর্শন সম্প্রদায়। বোঝা গেল? নাস্তিক, নাস্তিকরা মূলত দুটো ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে আংশিক নাস্তিক আর একটা হচ্ছে পূর্ণ নাস্তিক। পূর্ণ নাস্তিক হচ্ছে কারা? পূর্ণ নাস্তিক হচ্ছে চার্বাকরা, আর আংশিক নাস্তিক হচ্ছে বৌদ্ধ এবং জৈনরা। নাস্তিক দর্শন সম্প্রদায় মূলত তিনটে, তার মানে চার্বাক, বৌদ্ধ আর জৈন। তিনটে নাস্তিক দর্শন সম্প্রদায় আছে। নাস্তিক দর্শন সম্প্রদায় বিশ্বাসী রয়েছে তিনজন। কারা কারা? চার্বাক, বৌদ্ধ, জৈন। এদের মধ্যে ভাগ কি না চার্বাকরা পূর্ণ নাস্তিক আর বৌদ্ধ জৈনরা হচ্ছে আংশিক নাস্তিক। বোঝা গেছে? ভারতীয় দর্শনে বেশ কিছু মূল কথা রয়েছে, যেইটা কি না প্রমাণ। প্র মানে প্রকৃষ্ট, মা মানে জ্ঞান, অর্থাৎ যথার্থ জ্ঞানকে বলা হচ্ছে প্রমাণ জ্ঞান। ঘটকে ঘট বলে জানা, পটকে পট বলে জানা, এই যে ঘটকে ঘট বলে জানা জ্ঞান, এটা হচ্ছে যথার্থ জ্ঞান, এটা হচ্ছে প্রমাণ জ্ঞান। প্র মানে প্রকৃষ্ট, মা মানে জ্ঞান, সুতরাং যথার্থ জ্ঞানকেই বলা হচ্ছে প্রমাণ জ্ঞান। অপ্রমা মানে হচ্ছে অযথার্থ জ্ঞানকে বলা হচ্ছে অপ্রমা, অর্থাৎ রজ্জুতে সর্পভ্রম, দড়িকে সাপ বলে ভুল করা, এটা হচ্ছে কি না অপ্রমা। এই প্রমা জ্ঞান সম্পন্ন হওয়ার যে পদ্ধতি, যে পদ্ধতিতে প্রমা জ্ঞান সম্পন্ন হয়, যার কারণে আর কি প্রমা জ্ঞানটা সম্পন্ন হচ্ছে, সেটা হচ্ছে প্রমাণ। ঘটকে চক্ষু দ্বারা তুই প্রত্যক্ষ করছিস, চোখটা হচ্ছে প্রমাণ। এই যে আমরা বলছি ঘটকে ঘট বলে জানবো, এই যে ঘটকে ঘট বলে জানবো, এই যে বিষয় ঘটকে ঘট বলে জানা, সেটা হচ্ছে প্রমেয়, অর্থাৎ প্রমাণ জ্ঞানের বিষয়কে বলা হচ্ছে প্রমেয়। প্রমাণ জ্ঞানের উপায় বা পদ্ধতিকে বলা হচ্ছে প্রমাণ। আর যার প্রমাণ জ্ঞান সম্পন্ন হচ্ছে, আমার ঘটকে ঘট বলে জানাটা সম্পন্ন হলো, আমি হলাম প্রমাতা। তাহলে প্রমাণের প্রকৃষ্ট, মা মানে জ্ঞান, যথার্থ জ্ঞান হচ্ছে প্রমাণ জ্ঞান। প্রমাণ জ্ঞান লাভের যে উপায় পদ্ধতি, যার দ্বারা আর কি প্রমাণ জ্ঞান সম্পন্ন হচ্ছে, সেটা হচ্ছে প্রমাণ। আর প্রমাণ জ্ঞানের বিষয় হচ্ছে প্রমেয়, আর যার প্রমাণ জ্ঞান হচ্ছে সে হচ্ছে প্রমাতা। বোঝা গেছে? ভারতীয় দর্শনে চারটি পুরুষার্থকে স্বীকার করা হচ্ছে: ধর্ম, অর্থ, কাম। ধর্ম যা ধারণ করে, অর্থ মানে হচ্ছে এসেন্সিয়াল পার্ট অফ আওয়ার লাইফ, আর কাম মানে হচ্ছে কাম্য বস্তু, কামনা, বাসনা, চাহিদা, এইগুলোকে বলা হচ্ছে
কাম্য বস্তুকে কাম বলা হচ্ছে, আর একটা হচ্ছে নারী পুরুষের মিলনসূত্র, সেটাকেও কাম বলা হয়। ভারতীয় দর্শনে কামটাকে স্বীকার করা হয় অন্যতম পুরুষার্থ হিসেবে। চার্বাকরা আবার অন্যতম পুরুষার্থ হিসেবে এই কামটাকে স্বীকার করেছে আর কি। এছাড়াও রয়েছে মোক্ষ। মোক্ষ মানে হচ্ছে মুক্তি লাভ। বোঝা গেছে? ভারতীয় দর্শন যে সম্প্রদায়, এই যে আস্তিক নাস্তিক বললাম, এরা মূলত কার উপর ভিত্তি করে দাঁড়িয়েছে? বেদ। বেদ কথাটা বিদ ধাতু থেকে এসছে, যার অর্থ হচ্ছে জ্ঞান। বেদ কয় প্রকার? বেদ 4 প্রকার। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। প্রত্যেকটা বেদের আবার 4টি করে অংশ রয়েছে। কি কি? মন্ত্র বা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। মন্ত্র বা সংহিতার অংশে রয়েছে দেবতাদের উদ্দেশ্যে রচিত মন্ত্র। ব্রাহ্মণ অংশে রয়েছে তোর যাগযজ্ঞের নিয়মাবলী। আচ্ছা, নেক্সট রয়েছে তোর আরণ্যকে। আরণ্যকে রয়েছে বানপ্রস্থ অবলম্বনকালে কি কি ন্যায় নীতি নিয়ম কানুন পালন করতে হবে সেগুলো। আর উপনিষদে রয়েছে জীবন জগৎ সম্পর্কে ব্যাখ্যা। এই উপনিষদ হচ্ছে 12টা। ঈশ, কেন, কঠ, মুন্ডক, মান্ডক্য, প্রশ্ন, ছান্দোগ্য, বৃহদারণ্যক, ঐত্তরেয়, তৈত্তরেয়, কৈশিক, ঈশিতাশক। ঈশ, কেন, কঠ, মুন্ডক, মান্ডক্য, প্রশ্ন, ছান্দোগ্য, বৃহদারণ্যক, ঐত্তরেয়, তৈত্তরেয়, কৈশিক, ঈশিতাশক। 12টা উপনিষদ। বেদের কটা অঙ্গ? 6টা অঙ্গ। শিক্ষা, কল্প, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, ব্যাকরণ। এই বেদকে কেন্দ্র করেই কিন্তু, বেদকে স্বীকার অস্বীকারকে কেন্দ্র করেই আস্তিক নাস্তিক দর্শন সম্প্রদায় তাদের ভাবনা চিন্তা সমস্ত কিছু কিন্তু এই বেদ নির্ভর, বেদকে কেন্দ্র করেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। এই হচ্ছে ভারতীয় দর্শনের প্রথম যে স্ট্রাকচারটা, সেটা তোকে পড়তে হবে। দর্শন শব্দের অর্থ কি? দর্শন, ভারতীয় দর্শন সম্প্রদায় কটি ভাগে বিভক্ত? আস্তিক নাস্তিক কারা? আস্তিক সম্প্রদায় কটি? সদর্শন সম্প্রদায় কাকে বলে? নাস্তিকরা কটি ভাগে বিভক্ত? মূলত নাস্তিক কারা? চার্বাকরা কি পূর্ণ নাস্তিক না আংশিক নাস্তিক? বেদের কয়টি ভাগ? বেদকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? প্রতিটি বেদের কটি করে অংশ? বেদাঙ্গ কটা? উপনিষদ কি? প্রমা জ্ঞান কি? প্র মানে প্রতিষ্ঠ, মা মানে জ্ঞান, যথার্থ জ্ঞান, প্রমা জ্ঞান। প্রমেয় কাকে বলে? প্রমাণ কি? প্রমাতা কে? এই যে জিনিসগুলো, ভারতীয় দর্শনে পুরুষার্থ কয়টি? 4টি। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই রকম ভাবে সুন্দরভাবে পড়লে কিন্তু এই চ্যাপ্টারটা, প্রথম যে দর্শনের ধারণা, কনসেপ্টটা, সেটা টোটালি ক্লিয়ার হবে।